হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 8:20 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালে ফার্স্ট কাজ তোমরা তো সকলেই জানো, সবার প্রত্যেকের, এটা শুধু আমার বলে বলবো না, সকলেরই দেখবে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ থাকে, নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, তো তারপর কিন্তু বিছানাটা গোছানো, এইটা মেন কাজ থাকে। তো যাই হোক, দেখো বিছানা গুছিয়ে জানলাগুলো সব খুলে দিয়েছি। আর জানলাগুলো খুললে একটা সমস্যা কি হয়, তখন আবার ক্যামেরাটা অন্যদিকে রেখে ভিডিও করতে হয়, মানে এই রকম একটু ক্যারাচের মতো করে ভিডিও করতে হয়, কারণ না হলে অন্য সময় জানলাটা না খুললে ক্যামেরাটা এই দিকে রাখা যায়, মানে যেখানটা আমি রয়েছি তো ওদিকটা করে রাখা যায়, আর জানলা খুলে দিলে আর সেটা হয় না। তো যাই হোক, আর সকালবেলা যেহেতু বেশ আলো আসে আর বেশ একটা সুন্দর হাওয়াও দিচ্ছে, তার জন্য জানলাটা আগেই খুলে দিয়েছি। বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এবার এই যে টুকটাক কিছু ডাস্টিংয়ের কাজ করে নিচ্ছি। সোফাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগের দিনই আমি বলেছি, এই যে এইটা খুব উপকারের একটা জিনিস পেয়েছি মানে ঘরেই ছিল, তো এটা এখন বেশ ভালো কাজ দিয়েছে। আর এই সোফা এইগুলো ঝাড়ার পক্ষে না বেশ ভালো। এবার দেখো সোফাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর করে নিয়ে, আর তবে কি বলো তো, আজকে রান্না বান্না সেরকম বিশেষ কিছু চাপ নেই। তার কারণ হচ্ছে গতকাল যে রান্না করেছিলাম সেগুলো টুকটাক সব রয়েছে। মেন হচ্ছে রাত্রের দিকে পরোটা করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পরোটা আর তার সাথে ভাজা করেছিলাম, সেগুলো খেয়েছি। আর সকালে যে রান্নাগুলো ছিল সেগুলো বেশিরভাগটাই রয়ে গেছে। আজকে অল্প একটু কিছু করব, তাহলেই হয়ে যাবে। এবার চেয়ারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কাঁচা বসাবো। তো অনেকগুলোই কাঁচা জড়ো হয়েছে। আর যেহেতু ওই কি বলো তো, সেদিনকে বিছনার চাদরটা তুলেছিলাম, তো সেটা ওই বাথরুমে জড়ো করে রাখাই ছিল, সেটা এখন এই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা, তবে এখন কাঁচাটা বসাইনি, মানে এইগুলো না ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে রেডি করে রাখলাম, পরে আর কি কাঁচাটা অন করব। এখন অন করিনি, এখন সকালের দিকে সবাই বাথরুমে যাবে। তো আর আমার তো কি অসুবিধা জানোই, মেশিনের যে পাইপটা সেটা বাথরুমের ভিতর দিতে হয়, তো তার জন্য যখন একটু ফাঁকা থাকে তখন আমি মেশিনে কাঁচাটা বসাই। তো এবার দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে তারপর পাশের ঘরটাও মোছা হয়ে গেছে, আর এখন বেডরুমটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবার ডাইনিংয়ে চলে যাব। ডাইনিংটাও বেশ সুন্দর করে সব সরিয়ে ওই চেয়ারগুলো সরিয়ে, তারপর যে সমস্ত জিনিস আছে টুকটাক এটা ওটা সব সরিয়ে মুছতে, ঝাঁট দিতে প্রচুর সময় লেগে যায়। মানে যে কোনো কাজেই দেখবে একটু ভালো করে করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। এই দেখো পুরো ডাইনিংটা মোছা কমপ্লিট করে এবার একদম বাথরুমের কাজটায় চলে এলাম, মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইখানটা এইটুখানি করে নিলেই হয়ে যাবে। আর রান্নার দিকটা কিন্তু আগেই করে নিয়েছি, বুঝেছো তো। তো তার জন্য রান্নার দিকটা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আজকে শুধু ঘর পরিষ্কার পোছা এগুলোই করেছি। তো এরপর বোতলে জল ভরতে বসেছি, ওই সব কটা বোতলে দেখছি একটু একটু করে জল রয়ে গেছে। সবাই খেয়ে না ওই লাস্টে একটুখানি তলানি থেকে যায়, তো দেখি সেইটা আর ফেলেও না কেউ, আর বোতলটা যে ভরবে সেটাও কেউ করে না। সোমনাথ অবশ্য করে, ছেলে কিছুই করে না, মানে তবু সোমনাথ ঘরে থাকলে, আর তোমরা তো দেখেইছো ছুটির দিনে ও একটু রান্নার দিকেও এগিয়ে আসে, বা মানে কি বলতো, এমনিতেও ঘরে থাকলে আর যদি মানে ওর ইচ্ছা থাকে করব, তো তখন ওকে বললে ও টুকটাক কাজ করে দেয়। আর ছেলে কিছুই করতে চায় না, আর ওকে বলিও না, ওকে দিয়ে কাজ করালে সেটা আবার আমাকে করতে হয়। আর এই দেখো এবার বোতলগুলো ভরে জায়গায় রেখে দিই।
পর পর একদম কালার ওয়াইজ সাদা, লাল, আবার সাদা, আবার আকাশি সুন্দরভাবে বোতলগুলো এবার টেবিলের একটা সাইডে রেখে দিলাম। এবার এখান থেকে নিয়েই খাওয়া হবে। আর এইবার দেখো, আজকে যেহেতু বললাম রান্নার দিকটা একটু হালকা আছে, তার জন্য এটা ডাইনিংয়ের জানলা, তো জানলার গ্রিলগুলোকে ভালো করে মুছলাম। তো এত ধুলো জমে যায়, দেখো জলটা পুরো কালো হয়ে গেছে। তো গ্রিলগুলো মোছার পর এবার এই জায়গাটা, মানে যেখানটা বক্স মতো করা আছে, তো এইখানটা এবার ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো, আর এক হাতে জাস্ট ফোনটা ধরে করছি, যার জন্য পুরো কাঁপছে। এরপর বাথরুমে কয়েকটা কাচা ছিল, কয়েকটা বলবো না, দুটো, মানে এটা হচ্ছে শীতের কাচা, একটা মাফলার আর ছেলেরই একটা ওই হুডি। তো মেনলি সমস্ত পরিষ্কার করা হয়ে, মানে কেচে কুচে আমি তুলেই দিয়েছি, কিন্তু কি বলতো, ওই দু একটা জিনিস হয়তো রয়ে গেছে, তো তার জন্য সেইগুলোকে এখন কেচে নিচ্ছি। এটা বেশ অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কেচে ধুয়ে নিয়ে এবার শুকোতে দিয়ে দেবো। আর একটা জিনিস কি বলতো বন্ধুরা, আজকে ভয়েস ওভারটা আমি সন্ধেবেলা, মানে যখন ভিডিও ছাড়বো তখনই আর কি দিচ্ছি, তার জন্য একটু তোমরা বুঝতেই পারবে, মানে কয়েকটা জায়গায় একটু প্রবলেম হয়ে গিয়েছিল বলে, তো সেই জায়গাগুলো আবার একটু ঠিকঠাক করে আবার এখন সন্ধ্যের টাইমে দেয়া হচ্ছে, যার জন্য সন্ধেবেলা বুঝতেই পারছো প্রচুর গাড়ির আওয়াজ, এপাশ থেকে ওপাশ থেকে প্যাঁক প্যাঁক, এখানে কথা বলছে কেউ, ওদিকে কথা বলছে, মানে সব রকম কিছুই বোধহয় শোনা যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়েই ভয়েস ওভারটা হয়েছে আজকে। আর রাত্রের দিকে দিয়ে রাখি, আবার এক দিন না মিস হয়ে যায়। আর কি হয়েছে বলো তো, গতকাল রাত্রিবেলা আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, মানে বেশিরভাগ দিনই তো রাত্রের দিকে ওই অনেকটা জাগা হয়, আর গতকাল রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়েই একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো ভয়েস ওভারটা ঠিকঠাকভাবে দেওয়াও হয়নি, মেনলি একটু এডিটিংয়ের কিছু কাজও বাকি ছিল, তো সেগুলো হয়নি। তো তার জন্য এখন এই মানে অফ সময় আর কি দিতে হচ্ছে, অন্য সময়, ওই জন্য না রাত্রে দিয়ে রাখাই ভালো, জানো তো। মানে এই দিনের দিকে বা দিনের বেলায় বা সন্ধ্যের টাইমে এত চারিদিকে আওয়াজ, গাড়ির আওয়াজ, এপাশেও কথা বলছে, কোথাও হয়তো মাইক বাজছে, কোথাও শাঁখ বাজছে, কোথাও অনেক রকমের আওয়াজ, এই সব সমস্যাগুলো হয়। তো যাই হোক, দেখো কাচাকুচি কমপ্লিট করে এখন মাফলারটা আগেই শুকুতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার রান্নাঘরের দিকে যাব। এই দেখো, বলতে না বলতে রান্নাঘরে চলেও এলাম। আর মেনলি রান্না তো হয়ে গেছে, তোমাদের বলেই দিলাম যে বিশেষ কিছু রান্না নেই, টুকটাক ছিল, সেটা কমপ্লিট করে নিয়েছি। তো সেই জন্য রান্নার দিকটা আর কিছুই শেয়ার করিনি। এবার রান্নার জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, মানে এইখানটা একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে, আর তার আগে বাসনটা মেজে নিয়েছি, মানে রান্নাটা যখন করছিলাম তো তখন টুকটাক যে কটা বাসন পড়েছিল সে কটা সব মেজে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এইবার দেখো, এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর স্নান করতে যাব। তারপর স্নান করে পুজো করব, করে তারপর খাওয়া দাওয়া। তো মোটামুটি পরিষ্কারই আছে গ্যাস ওভেনটা, তাও একটু তারই মধ্যে। আর এবার এই যে গ্যাসের ওপরে যে ঝিকগুলো লাগানো থাকে এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মানে সত্যি কি বলবো, ভয়েস ওভার আমি দিচ্ছি বটে, কিন্তু এত আওয়াজ হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি যে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। যাই হোক, কি করব বলো, কিছু করার নেই। আর একটা দিন হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর এবার দেখো গ্যাসটা পুরো পরিষ্কার করা হয়ে গেল। আর এরপর আমি স্নান করতে যাব, স্নান করে তারপর এসে আবার খাওয়া দাওয়া করব। এবার এই যে দেখো, ওভেনের তলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন, নিয়ে মোটামুটি সব পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো, স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি জানলায় বসে আছি। এই যে দেখো, রোদ্দুরটা একদম, মানে চুলটা প্রচণ্ড ভিজে,
বেলা হয়ে গেছে, তো তার জন্য জানলায় বসে আছি, চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর মানে এই সময়ে যে কথা বলবো, কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে বাইরে ভীষণ গান বাজছে, তো তার জন্য ফোনটা অন করেও কথা বলতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।